দেশে হামের প্রাদুর্ভাব কিন্তু বেশ ভাবাচ্ছে। আর এই কারণেই সরকার শিশুদের টিকা দেওয়ার নিয়মে একটা জরুরি পরিবর্তন এনেছে। তো এই নতুন নিয়মগুলো ঠিক কি এবং কেন এগুলো প্রত্যেক শিশুর সুরক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ, চলুন তা সহজভাবে জেনে নেওয়া যাক। সবার আগে বুঝতে হবে এই যে হামের প্রাদুর্ভাবের কথা বলা হচ্ছে, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে একটা বড় উদ্বেগ তৈরি হয়েছে। চলুন দেখি পরিস্থিতিটা ঠিক কী দাঁড়িয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার হল, সাম্প্রতিক রিপোর্ট বলছে হামে আক্রান্ত হয়ে দেশে এর মধ্যেই ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় কেন বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এটা এখন একটা মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। আর এই পরিস্থিতির কারণে এতগুলো শিশু আক্রান্ত হচ্ছে দেখেই সরকার আর দেরি করতে চায়নি। তারা শিশুদের টিকা দেওয়ার যে সময়সূচি, সেটাতে একটা জরুরি বদল এনেছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণের হার প্রশাসন আর অভিভাবকদের জন্যে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হল, হাম রোগটা আসলে কতটা বিপজ্জনক? কেন এটা নিয়ে এত চিন্তা? এই রোগের ঝুঁকিগুলো জানলে সরকারের এই দ্রুত পদক্ষেপের গুরুত্বটা আরও পরিষ্কার হয়ে যাবে। হাম কিন্তু খুব ছোঁয়াচে একটা রোগ, এটা খুব দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর ঠিক এই কারণে একটা ছোট প্রাদুর্ভাবও কিন্তু অল্প সময়ে অনেক বড় আকার নিয়ে নিতে পারে। সাধারণত আমরা ভাবি হাম মানে জ্বর আর গায়ের র্যাশ, কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ নয়। এর থেকে নিউমোনিয়ার মতো সিরিয়াস সমস্যাও হতে পারে, যা একটা শিশুর জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। এখানেই কিন্তু টিকার আসল গুরুত্বটা। সময় মতো টিকা দিলে এই ভয়ঙ্কর ঝুঁকিগুলো অনেকটাই কমে যায়। আচ্ছা, তাহলে এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। এই প্রাদুর্ভাব সামলাতে সরকার ঠিক কী নতুন নিয়ম করেছে? বিশেষ করে অভিভাবকদের জন্য এই তথ্যগুলো জানা কিন্তু খুবই দরকারি। দেখুন, সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো প্রথম ডোজের সময়। আগে হামের প্রথম টিকাটা দেওয়া হতো বাচ্চার ৯ মাস বয়সে, তাই না? কিন্তু এখনকার পরিস্থিতি দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই টিকাটা আরও আগে, বাচ্চার ৬ মাস বয়স থেকেই দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, দ্বিতীয় ডোজটা আগের মতোই ১৫ মাস বয়সেই থাকছে। এই ৬ মাসের ব্যাপারটা কিন্তু এখন সবাইকে মনে রাখতে হবে। এখন কথা হলো, এই টিকাটা কাজ করে কিভাবে, এটা কতটা কার্যকর? চলুন সেটাও একটু সহজভাবে জেনে নিই। আমাদের দেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে বাচ্চাদের ২ বার এমআর বা মিজলস রুবেলা টিকা দেওয়া হয়। প্রথম ডোজটা দেওয়ার পর শরীর রোগের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি হতে শুরু করে। কিন্তু অনেক সময় প্রথম ডোজে সুরক্ষাটা পুরোপুরি নিশ্চিত হয় না, আর সেজন্যই দ্বিতীয় ডোজটা দেওয়া হয়, যেটাকে আমরা বুস্টার ডোজও বলি। এই দ্বিতীয় ডোজটা সুরক্ষাকে আরও মজবুত করে, যা বলতে গেলে প্রায় সারা জীবনের জন্য কাজ করে। টিকাটা যে কতটা কাজের এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, দেশের ৫ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে যারা ২টো ডোজই নিয়েছে, তাদের ৮৮% হামের সংক্রমণ থেকে প্রায় সারা জীবনের জন্য সুরক্ষিত। এটা কিন্তু আমাদের টিকাদান কর্মসূচির এক বিরাট সাফল্য। আর সব শেষে অভিভাবকদের জন্য কিছু জরুরি পরামর্শ। এই সময়ে ঠিক কি কি করা উচিত আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, চলুন সেগুলো জেনে নিই। দেখুন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও কিন্তু সবাইকে আশ্বস্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি টিকা সংগ্রহ করে বিলি করার ব্যবস্থা করা হচ্ছে। তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা চলছে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? প্রথমত, নতুন নিয়ম অনুযায়ী শিশুকে ৬ মাস বয়সেই হামের প্রথম টিকাটা দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, টিকা দেওয়ার আগে যদি বাচ্চার জ্বর বা অন্য কোনো বড় অসুস্থতা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, হাম থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় কিন্তু এই টিকাই। এই পুরো আলোচনার পর একটাই প্রশ্ন মনে আসে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমরা সবাইকে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করছি? মনে রাখতে হবে, সময় মতো নেওয়া একটা সঠিক পদক্ষেপই কিন্তু পারে শিশুদের নিরাপদে রাখতে।